চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন, অলরেডি জানতে পেরেছেন যে বন অধিদপ্তরে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে, যেটা 300 ও প্লাস শূন্য পদে রাজস্ব খাতে একটি সরকারি চাকরি। তার মধ্যে একটি পদ রয়েছে আপনার গাড়ি চালক বা ড্রাইভার। যে গাড়ি চালক, আজকে আমরা আলোচনা করব যে এই যে বন অধিদপ্তরে গাড়ি চালকদের ডিউটি কিভাবে হয় এবং কোন কোন গাড়ি চালাতে হয়, তাদের কাজের ধরন, কাজের ফ্যাসিলিটি, এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সকল ধরনের তথ্য বলি, সকল বিষয় আপনারা জানতে পারবেন। আশা করি, চলুন ভিডিওটা শুরু করে দেই। যথারীতি তার আগে বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমরা আলোচনা করব আবেদনের নিয়ম, তাদের কাজের ধরন, নিয়ম এবং কিভাবে ডিউটি পরিচালনা করা হয়, সকল বিষয় আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। প্রথমে আমরা আলোচনা করব বন অধিদপ্তর। এটা কিন্তু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গাড়ি চালক 25টি শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু 25টি শূন্যপদ রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে অবশ্যই আপনাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট লাগবে, মানে 8ম শ্রেণী পাস হতে হবে, এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষ হইতে লাইসেন্স থাকতে হবে। ভারী বা হালকা যদি আপনাদের লাইসেন্স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখন বন অধিদপ্তরের কিন্তু 60টা সার্কেলে 31টি সেক্টরে তারা বিভক্ত রয়েছে। প্রত্যেকটা বিভাগ, জেলায় কিন্তু তাদের বন অধিদপ্তরের অফিস কিন্তু রয়েছে। এখন মেন কথা হলো আপনাদের কি গাড়ি চালাতে হবে। এখন মোটামুটি আপনারা যারা ড্রাইভার আছেন তারা তো জানেন যে ড্রাইভারের কাজ কি, গাড়ি চালানো। সেই বিষয় নিয়ে আমি কথা না বলি, যে গাড়ি চালানো কাজ। এখন আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার পোস্টিং দিতে পারে, যেহেতু বন বিভাগের 60টা সার্কেলে আপনার মোট 31টি বিভাগ নিয়ে তারা গঠিত করেছে। সব জায়গায় সব বিভাগ, তারপর জেলায়, উপজেলায় কিন্তু তাদের অফিস রয়েছে। সেক্ষেত্রে আপনাদের যে কোনো জায়গায় যে পোস্টিং দিতে পারে। এখন আপনাদের গাড়ি চালাতে হবে, ওকে জিপ গাড়ি চালাতে হবে। তাদের যে জিপ আছে, হাইয়েস আছে, তাদের যে আপনার নোয়া গাড়ি আছে, তাদের যে আপনার যেটা দিয়ে তারা বিভিন্ন অভিযান পরিচালনা করে, তাদের অভিযানের যে গাড়িগুলো আছে, গাড়ি তো গাড়ি। তারপর ডিজিএম স্যার, জিএম স্যারের যে গাড়িগুলো তারা পেয়ে থাকে, অফিসিয়াল গাড়িগুলোতে পেয়ে থাকে। যাদের ভারী লাইসেন্স আছে, তাদের ট্রাক, লরি, তাদের ছোট কাভার ভ্যান আছে, তাদের 1.5 টনি 3 টনি গাড়ি আছে, এইগুলো চালাতে হয়। মেন কথা, বিষয়বস্তুটা হলো। এছাড়াও দাদা যে গাড়ি তো গাড়ি চালাতে হবে। এখন এটা কিন্তু আবেদন কিন্তু চলতেছে ভাই, আবেদন চলতেছে। আজকে থেকে আবেদন শুরু, যেটা কিন্তু চলবে একদম একদম মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত। তা যারা ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে। কিভাবে আবেদন করতে হয় বলে দেব। আর যারা অলরেডি আবেদন করছেন বা করেন নাই, তাদের যদি সাজেশন প্রয়োজন হয় পরীক্ষার জন্য, ড্রাইভার সংক্রান্ত প্রশ্ন সহ আপডেট সাজেশন প্রয়োজন হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা পেয়ে যাবেন। এখন এটা সুযোগ সুবিধা নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ একটা ভিডিও আমি আপলোড দিব। সেখানে ভিডিওর মাধ্যমে আপনারা সকল বিষয় বলে আপনারা জানতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।